পঙ্কজ সোজা ব্যানার্জি বাড়িতে এসে গিনির উপর সন্দেহ করলে গিনির সঙ্গে পঙ্কজের কথা কাটাকাটি শুরু হয়ে যায়, যেখানে গিনি যা নয় তাই বলে পঙ্কজকে কথা শোনাতে শুরু করে। গিনি অগ্নিজিৎ আর পঙ্কজকে বলে যে সে এই বাড়িতে শুধুমাত্র গীতার ভালোর জন্য এসেছে, তার ক্ষতি করার জন্য নয়। তখনই গীতাও সেখানে এসে একই প্রশ্ন করলে গিনি বলে, গীতা তুই আমার উপর সন্দেহ করছিস? গিনি সব কিছু অস্বীকার করে সবাইকে বলে দেয় সে নার্সিং হোমে যায়নি, যেটা শুনে পঙ্কজ বলে, আমিও প্রমাণ করে দেবো যে তুমি গিয়েছিলে। পঙ্কজ গিনির ব্যাপারে গীতাকে সতর্ক করে দিয়ে সেখান থেকে চলে যায়। গিনিও অগ্নিজিৎকে এটা বলে দিয়ে চলে যায় যে সে একসাথে 10 জায়গায় থাকতে পারে না, সে সারাটা দিন তার বোনের জন্য রান্না করার কাজে ব্যস্ত ছিল। অগ্নিজিৎ গীতাকে বলে যে পঙ্কজ খাসনবিস যে কথাগুলো বলল একটাও ফেলার মতো নয়, কারণ ঘটনাগুলো একটার পর একটা যেভাবে ঘটছে মনে তো হচ্ছে তোমার ক্ষতি করার চেষ্টা চলছে। গীতা অগ্নিজিৎকে বলে, বাবা প্লিজ এসব কথা বন্ধ করুন, আমার দিদি আমার কোনো ক্ষতি করতে পারে না। গিনি লুকিয়ে লুকিয়ে ভাবতে থাকে, সত্যিটা তোমাদের সামনে আসার আগে আমি সব কাজ সেরে এই বাড়ি ছেড়ে চলে যাব। একটু পর গিনি গীতার জন্য একটা ডিশ বানায়, যেটা মেহেক অনেক অনুরোধ করার পরেও গিনি মেহেককে একটুও খেতে দেয় না। তারপর গীতা সেখানে চলে আসে। মেহেক বলে, গীতা বৌদি তোমার জন্য গিনি বৌদি কি দারুণ একটা রান্না করেছে, আমি একটু খেয়ে দেখি। খাবার পর মেহেক সেটার খুব প্রশংসা করতে থাকে। তারপর গিনি যখন গীতাকে সেটা নিজের হাতে খাওয়াতে যায়, তখনই হঠাৎ করে মেহেকের শরীর খারাপ করতে লাগে আর মেহেক মাথা ঘুরে মেহেক অজ্ঞান হয়ে যায়। তারপর গীতা আর অগ্নিজিৎ যখন মেহেককে সামলানোর চেষ্টা করে, ঠিক ওই মুহূর্তে গিনি গিয়ে বিষ মাখানো রান্নাটা ফেলে দিয়ে তার মধ্যে ভালো রান্না নিয়ে চলে আসে। অন্যদিকে অগ্নিজিৎ বলে যে গিনির রান্না খাওয়ার পরেই মেহেকের এমন হয়েছে, তাই অগ্নিজিৎ গিনিকে বলে, তুমি কোথাও যাবে না, এটা আগে তুমি নিজে খাও। গিনি খাবারটা পাল্টে দিয়েছে, তাই খাবারটা খাওয়ার পরেও গিনির কিচ্ছু হয় না। তারপর গিনি শুরু করে তার কান্নার নাটক আর বলে যে মেহেকের অন্য কোনো সমস্যা হয়েছে হয়তো, আমি এই খাবারটাতে কিচ্ছু মেশালে তো আমিও অজ্ঞান হয়ে যেতাম। তারপর সবাই মেহেককে হসপিটালে নিয়ে চলে যায়। গিনি মনে মনে বলতে থাকে, গীতা তুই বারবার পার পেয়ে যাচ্ছিস, কিন্তু তুই যতই কর তুই পালিয়ে পার পাবি না। একটু পর গীতা কিচেনের মধ্যে ডাস্টবিনের ফেলা খাবারটা দেখতে পায়। গীতার সঙ্গে সঙ্গে পঙ্কজকে ফোন করে বলে যে টেস্ট করার জন্য আপনার কাছে কিছু খাবার পাঠাচ্ছি, ওটা ল্যাবে পাঠিয়ে দিন। যদি খাবারের মধ্যে কোনো কিছু পাওয়া যায় তাহলে আপনার সন্দেহটাই সঠিক হবে। তারপর গীতা খাবারটা প্যাকেটের মধ্যে ভরে নেয়। একটু পর গীতা পুলিশ স্টেশনে এলে পঙ্কজ বলে যে সন্ধেবেলার মধ্যে রিপোর্ট চলে আসবে। অন্যদিকে গিনি লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখতে থাকে আর বলে যে বোন তুই যতই চেষ্টা কর খাবারের মধ্যে তুই কিচ্ছু খুঁজে পাবি না, কারণ তুই রান্নাঘরে ডাস্টবিনের ওই খাবারটা কালেক্ট করার আগেই আমি ডাস্টবিনের বিষ মিশানো খাবারটা পাল্টে দিয়েছিলাম, কারণ আমি জানতাম তুই কিচেনে কিছু একটা তদন্ত করবি। কিন্তু আমার প্রিয় বোন গিনি মুখার্জি এত বোকা নয়, তুই আমার সব কিছু কেড়ে নিয়েছিস, আমিও তোর সব কিছু কেড়েই ছাড়ব।